আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। গাইস, আমরা সবাই জানি যে বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশেই করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। তো আমি ভাবলাম যে আপনাদেরকে বর্তমান পরিস্থিতি নিয়ে একটি টিউটোরিয়াল উপহার দেই। সো বলতে না বলতে টিউটোরিয়াল নিয়ে হাজির। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীরকম এডিটিং করব আমাদের মোবাইল ফোন দিয়ে। তো এডিটিংটি শিখতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ সবার কাছে, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। আমাদের এই ছবিটি এডিটিং করার জন্য যে অ্যাপটির প্রয়োজন হবে সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সার্ট। তো আমার স্ক্রিনে আপনারা এই অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আমরা সর্বপ্রথম পিক্সার্টে ঢুকে যাব। পিক্সার্ট ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে নিচে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। গাইস, এই ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। পাশাপাশি আমার এই এডিটিংটি করার জন্য যে পিএনজি ফাইলগুলো প্রয়োজন হয়েছে সবগুলো ডাউনলোড লিঙ্কই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করলে ফাইলগুলো পেয়ে যাবেন, ওখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। ওকে, সর্বপ্রথম আমি চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমার গ্যালারি থেকে আমার যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটা এখানে ইম্পোর্ট করে নিব। ওকে, তো আমার এই ছবিটা আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তো আপনারা অনেকেই জানেন কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। যদি না জানেন তাহলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ওকে, আমার ছবিটা একটু বড় করে দিই। তারপরে এখানে আমি আবার অ্যাড ফটো দিব। অ্যাড ফটো দেওয়ার পর আমি করোনা ভাইরাসের ছবিটা এখানে ইম্পোর্ট করে নিব। ওকে, তো এখানে করোনা ভাইরাসের ছবিটা নিয়ে আসলাম আমি। তারপর আমার ছবিটা আমি আরেকটু বড় করে দিব। একটু রোটেট করে দিব, বেশি রোটেট হয়ে গেছে। ওকে গাইস, এটা পারফেক্ট আছে। এখন আমার পিকচারটাতে আমি ক্লিক করব। ক্লিক করে আমি চলে যাব অ্যাডজাস্টে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি চলে যাব শ্যাডোতে। শ্যাডোতে যাওয়ার পরে আমি শ্যাডোটা মাইনাস করে দিলাম 20%। ওকে, তারপর টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দেওয়ার পরে আমি আবার টিক দিয়ে দিব। এখন আমরা চলে যাব ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করলেই পাশে এখানে কালার্স নামে একটা ইফেক্টের ফোল্ডার আছে, সেখানে চলে যাবে। তারপরে এখান থেকে আমরা এই যে কালারাইজ 4 নাম্বার যেই ইফেক্টের অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবো। কালারাইজে ক্লিক করার পরে এখানে আবার আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা হিউটা দিয়ে দিব 33%। তারপর আমরা উপরে ব্রাশে ক্লিক করে দিব। ব্রাশে ক্লিক করার পরে এখানে ইনভার্ট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের ছবিটা জুম করে নিব। আমরা এখানে এই যে রেজিস্টোর একটা ব্রাশ আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর আবার যদি ক্লিক করি তাহলে সেটিংসগুলো শো করবে। এখান থেকে হার্ডনেসটা একটু বাড়িয়ে নিলাম, অপাসিটিটা একটু কমিয়ে নিলাম, আর সাইজটা 42% করে নিলাম। ওকে, এবার এখানে আমি ব্রাশ করে দিব। তো আপনারা বুঝতে পেরেছেন কেন আমি ব্রাশ করতেছি, যাতে মনে হয় যেন এই করোনা ভাইরাস থেকে আমার হাতে ব্লাড লেগে আছে। ওকে, একটু সুন্দরভাবে আপনারা ব্রাশ করে নেবেন যাতে রিয়েলিস্টিক মনে হয়। ওকে, অতিরিক্ত জায়গা যদি ব্রাশ চলে যায় তাহলে আপনারা ইরেজ সিলেক্ট করে এখান থেকে ইরেজ করে নিতে পারবেন। এমনভাবে ব্রাশ করবেন যাতে রিয়েলিস্টিক মনে হয়। ওকে, তারপর আমি আরও কিছু জায়গায় ব্রাশ করে দিব। এখানে একটু করে দিলাম। ওকে গাইস, আমার ব্রাশ করা হয়ে গেল। এখন আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আবার টিক দিয়ে দিব। এখন আমরা আবার অ্যাড ফটোতে চলে যাব। গ্যালারি থেকে আমার কিছু করোনা ভাইরাসের আরও কিছু পিএনজি আছে, সেগুলো আমি এখানে ইম্পোর্ট করে নিব। ওকে, তো এই সবগুলো ফাইলেরই ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন ফাইলগুলো। ওকে, তারপরে এই ব্লাডটা আমি এখানে দিয়ে দিব।
যাতে রিয়েলিস্টিক মনে হয়। এটাকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য বাম পাশে দেখুন একটা লেয়ার অপশন আছে, এটাতে ক্লিক করলে কিছু লেখা আসে, এখান থেকে আপনারা ডুপ্লিকেট ক্লিক করলে লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এটাকে একটু রোটেট করে আমি আবার এখানে বসিয়ে দিই। ওকে, তারপর এই করোনা ভাইরাসটাতে ক্লিক করবেন, এটাকেও ডুপ্লিকেট করে নেবেন। তারপর এখানে আমি একটা ছোট করে বসিয়ে দিই। ওকে, এটাকেও একটা ডুপ্লিকেট করে নিব। ওকে, মোটামুটি আমাদের করোনা ভাইরাসগুলো বসানো শেষ হয়ে গেছে। এখন আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে আমরা আবার ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পরে আমরা চলে যাব ব্লারে। ব্লারে যাওয়ার পরে আমরা চলে যাব মোশন ব্লারে। মোশন ব্লারে যা আছে তাই রেখে দিবেন। তারপর উপরে এই ইরেজে ক্লিক করবেন। ইরেজে ক্লিক করার পরে ইনভার্টে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করার পরে ছবিটা একটু জুম করবেন। তারপরে রিস্টোরে ক্লিক করে আপনারা এখানে একটু ব্রাশ করে দিবেন, যাতে মনে হয় যেন আমি যখন করোনা ভাইরাসটাতে সাথে ফাইট করতেছি তখন আমার হাতটা একটু মোশন অবস্থায় আছে। ওকে, চাইলে করোনা ভাইরাসটাতে একটু ব্রাশ করে দিতে পারেন সাইডগুলোতে। এমনভাবে করবেন যাতে রিয়েলিস্টিক মনে হয়। ওকে গাইস, আমি টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দেওয়ার পরে আবার টিক দিয়ে দিব। এখন আমি আবার ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা চলে যাব এফএক্সে। এফএক্সে যাওয়ার পরে এইচডিআরে যাব। এইচডিআরে যাওয়ার পর আমাদের ছবিটাতে একটু এইচডিআর ইফেক্ট অ্যাপ্লাই করে নিব। সেই জন্য এখানে আনশার্প দেখুন একটা লেখা আছে, এটাতে জাস্ট কমালে বাড়ালে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। তো আমি একটু কম করেই দিব যাতে ছবিটা নষ্ট না হয়ে যায়। ওকে, তারপর টিক দিয়ে দিব। তো এখন দেখুন মোটামুটি আমার এডিটটা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ছবিটা আমি সেভ দিয়ে নিব। সেভ দেওয়ার জন্য উপরে সেভ অপশন আছে, এটাতে জাস্ট ক্লিক করলে আমার ছবিটা সেভ হয়ে যাবে। তো গাইজ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই শিখতে পেরেছেন কীভাবে এই এডিটটি করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন সামনে আপনারা কী ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন, আমি আপনাদেরকে সেই টিউটোরিয়ালটি উপহার দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।